শুরু করছি, তখন থেকে আমার হাতার তৈরি করা বাংলাদেশ মহিলা ফুটবল টিমে প্রায় 16-17 জন থাকে আমার প্লেয়ার, আমার তৈরি করার প্লেয়ার। এরপর থেকে আমি বিভিন্ন জেলায় গিয়ে আমি প্রশিক্ষণ করতে থাকি। পরবর্তী দেখতেছি যে আমার কোনো বেনিফিট থাকে না, সবাই যখন উঠে গেলে আমাকে কেউ চিনে না, বলি তুমি কে। তারপর চিন্তা করলাম আমার মানে এইভাবে হলে আমার কোনো সাফল্য মানে কোনো কিছু করতে পারবো না। এরপর আমি নিজে একটা আমার নিজের নামের ফুটবল একাডেমি তৈরি করছি 2018 সাল থেকে 2019 সাল থেকে আমি প্রায় 65 জন নিয়ে আবাসিক ক্যাম্প করেছিলাম নিজের টাকা অর্থায়নের। বর্তমানে এখন 40 জন আছে, আমি চালাতে পারতেছি না, এই জন্য ওনাকে ছেড়ে দিচ্ছি। এবং ভবিষ্যতে আমি পুষ্টিবোধক যেভাবে আমি যদি সহযোগিতা পাই, আমার টার্গেট আমার হোস্টেলে 100 জন মেয়ে রাখার জন্য চেষ্টা করবো। আমি আমার বাসায় মানে মেয়েদের থাকার আবাসনের মাসে আমার 35,000 টাকা ভাড়া দিতে হয়, খাবার প্রায় 1,20,000 টাকা। এভাবে আমি কষ্ট করে চালিয়েছি। আমার বিশেষ প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, আর আমি একটা সরকারি জব করে পাশাপাশি ওখান থেকে আমি লোন কর্জ নিয়ে আমি এইভাবে একাডেমি চালাইতেছি নিজের প্রচেষ্টায়। কারো সহযোগিতা আমার কাছে পায় না, শুধু ডিসি স্যার থেকে কিছুটা পায়, আমাদের জিএনও মহোদয় ওনারা কিছু সাহায্য করে। আপনারা বিশ্বাস না হলে আমার মেয়েদেরকে জিজ্ঞেস করতে পারেন। থাকা, খাওয়া, লেখাপড়া, বোর্ড, জার্সি সব রেডিং, বিভিন্ন জায়গায় যাবো সব আমার নিজের টাকা দিয়া, ওদের কাছ থেকে 1 টাকা নেওয়া হয় না। আর এখানে যারা বলবে মেয়েরা, আমরা তো দিচ্ছিস যারা খেলা শেখানো আগ্রহ থাকে আমার একাডেমির সাথে, আমার একাডেমিতে এসে পরিশীলন করতে পারবেন। ধন্যবাদ।